আর হ্যাঁ, হয়তো মেরে কেটে 5 মিনিট আর্যনা মোমেন্ট পেলাম, তবে একটু শান্তি তো হলো। আমি শুধু এই সিরিয়ালটাতে ওই সিতুটাকে দেখছি আর অবাক হচ্ছি। কি অকৃতজ্ঞ লোক! মাইরি লোকটা মেয়ের মুখের দিকে কটমট করে তাকিয়ে আছে, অথচ মেয়ের কথার একটা উত্তর দিচ্ছে না। সত্যি বলতে কি, এই মুহূর্তে মীরার থেকেও লোকে বেশি ঘৃণা করছে এই সতীদাহ প্রথাকে। আমার তো পার্সোনালি মীরার থেকেও অসহ্য লাগছে এই সতুকে। বাকি কিঙ্কর আজকে মীরাকে সাবধান করে দিয়ে তাকে কিন্তু এক প্রকার টেনশনেই ফেলে দিল। অ্যাকচুয়ালি যা হয়েছে ভালোই হয়েছে। ওই মহিলাটারও একটা ব্যবস্থা হওয়ার দরকার আছে, আর যতদিন না সেই ব্যবস্থাটা হচ্ছে ততদিন ওই মহিলার টেনশনে থাকাই ভালো। বাকি আজকে আমার কেন জানি না মনে হলো রুম্পা সুমি কাকিকে আর্যর ব্যাপারে বলে দিয়ে বড় তাড়াহুড়ো করল। মানে, না রুম্পা তাড়াহুড়ো করে সুমি কাকিকে বলতো, আর না সুমি কাকি আর্যর খোঁজে যেতেন, আর না উনি আর্য ও অপর্ণাকে একসাথে দেখতে পেতেন। সত্যি বলতে কি, যেমনটা আমি ছবির ক্যাপশনে লিখেছি, আমার কিন্তু সত্যিই টেনশন হচ্ছিল। মানে সুমি কাকি যতই এক পা করে এগোচ্ছিল ততই আমার বুকটা বেশি করে ধুকপুক করেছিল। আগামীকাল কি হবে ভগবান জানে। আর যাই হোক, অবশেষে পুরো 2 দিন পর আমরা আর্য ও অপর্ণাকে একসাথে দেখতে পেলাম, একটু আর্যনা মোমেন্ট দেখতে পেলাম। কিন্তু সময়টা বড্ড কম হলো। আর একটু সময় দিয়ে তারপর ওখানে সুমি কাকির এন্ট্রিটা হলে ভালো হতো, কারণ এই মুহূর্তে আর ওই জিনিসটাকে এনজয় করতে পারবো না। এনজয়ের পরিবর্তে এখন ভয়টাই বেশি লাগবে। সো তোমাদের কেমন লাগলো আজকের এপিসোডটা? আর কি মনে হয়, রুম্পা কি আজকে বড্ড তাড়াহুড়ো করে ফেলল? আর হ্যাঁ, তোমরা কি খুশি 2 দিন পরে, তাও মাত্র 5 মিনিটের জন্য আর্য ও অপর্ণাকে একসাথে পেয়ে? অবশ্যই জানিও কিন্তু কমেন্ট করে। দেখুন চিরদিন তুমি যে আমার, প্রতিদিন সন্ধে 6টা 30-এ শুধুমাত্র জি বাংলায়। এইরকম সমস্ত আপডেট সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও।